এটি হচ্ছে গ্রামীণ একটি ঈদ মেলা। তো প্রতি বছর ঈদে আর কি এখানে মেলার আয়োজন করা হয়, ঈদগাহ নামাজ। ঈদ উপলক্ষে খেলাধুলার আয়োজন করা হয়েছে, কলা গাছ বেয়ে উঠতে হবে। এর সাথে গ্রামীণ বিয়ে কেমন হয় এবং এবারের ঈদ কেমন এনজয় করেছি সেসব কিছু আজকের ব্লগে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম বাসার। তো মূলত ঈদ এবার আমরা দাদু বাড়িতে করব, দাদু বাড়িতে চলে এসেছি। গাছে খুব জাম ধরেছে, ভালো জামের মুকুল এসেছে, সেগুলো দেখতেছিলাম, একটু হাঁটাহাঁটি পায়চারি করছিলাম। তো আমাদের ঈদের নামাজ দিয়েছে সকাল 9টার সময়। সকালে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল সেরে আম্মুর হাতের সেমাই পায়েস খেয়ে আব্বু ভাইয়া এবং আমি একসাথে চলে আসলাম ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠে চলে আসলাম। তো এখানে ঈদগাহ জামাত শেষ করে আজকে মূলত আমি আমার ফ্যামিলি সবাই আর কি একসাথে আমার খালার বাড়িতে ঘুরতে যাব। তো নামাজ শেষ করে ছাদে আসলাম একটু ছবি টবি উঠাতে। তো আন্টির বাসা বলতে আমার আন্টির আর কি শ্বশুর বাড়ি। তো আমার খালাতো ভাইয়ের দাদুর বাড়িতে বেড়াতে যাব। ওরা আর কি এখানে এসেছে, আমাদেরকে ইনভাইটেশন দিয়েছে। এটা হচ্ছে ওর দাদুর বাড়ি, আমার খালাতো ভাইয়ের। অনেক পুরাতন একটা বাড়ি, ট্রেডিশনাল বাড়ি বলা চলে। তো যাই হোক, ওরা এখানে থাকে না তেমন একটা। তো এখানে ঈদের বন্ধে ওরা সবাই একত্রিত হয়েছে এবং আমাদের ইনভাইটেশন দিয়েছে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। তো ও হচ্ছে আমার খালাতো ভাই জিসান, ও উত্তরায় থাকে। তো আমরা একসাথে আর কি বেড়ে উঠেছি। ও আমার 1 বছরের ছোট, কিন্তু বন্ধুর মতোই। তো এখান থেকে মূলত আমরা বাইকে করে গ্রামীণ একটি খেলার আয়োজন করা হয়েছে ঈদ উপলক্ষে। তো সেই খেলা আর কি আমরা দেখতে যাচ্ছি। এখানে কলা গাছ বেয়ে ওঠা, রশি টানাটানি, তারপর হাড়ি ভাঙা এবং পুকুরে হাঁস ছেড়ে দিবে এবং হাঁস ধরতে হবে। এই খেলাগুলো আর কি আয়োজন করা হয়ে থাকে ঈদ উপলক্ষে। তো কলা গাছে তেল দিচ্ছে, সরিষার তেল। তো এই কলা গাছ বেয়ে আর কি উপরে উঠতে হবে। তো এখানে প্রথম প্রতিযোগী দেখতেছি খুব ট্রাই করতেছে। তো অনেকজন ট্রাই করলো, একের পর এক, কেউ আর কি পারতেছিল না। এখানে উচ্চতা মাপা হচ্ছিল, কিন্তু সর্বশেষ একজন আর কি পেরে উঠলো। তো এই লুকটা আর কি কোন স্ট্র্যাটেজিতে উঠলো আমি বলতে পারতেছি না, বাট উঠে গেছে, পাতলা আছে, হ্যাংলা পাতলা আছে। যাই হোক, এরপর আরেকজন আর কি ওনার মতো উঠতে পারবেন। তো সেটা আমি ভিডিওতে সংযুক্ত করে দিচ্ছি। তো এই লুকটা উঠে গিয়েছে। এরপর যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হলো, তারপর অন্যান্য খেলাগুলো হলো। সবগুলো শর্ট আমি নিতে পারিনি, এজন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। তো যাই হোক, এরপর খেলাধুলা দেখা শেষ। এরপর আমরা চলে আসলাম সরাসরি আবার বাসায় চলে যাব আমাদের। তো এখান থেকে আর কি আমরা আর কি বাইকে করে চলে যাচ্ছি। তো এবার আমরা আন্টির বাড়ি থেকে বের হব। বের হয়ে রাতে ফুপুর বাসায় যাব। ফুপুর বাসায় দাওয়াত আছে। তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো পথের মধ্যে একদল ছাপড়ির দেখা পেলাম। এরপর আজকে রাতে আর কি ফুপুর বাসায় দাওয়াত আছে। তারপরের দিন, ঈদের দ্বিতীয় দিন, আমরা আর কি আমার কলেজে যাচ্ছি। কলেজ থেকে আর কি বেশ কয়েকজন ফ্রেন্ড একসাথে একত্রিত হয়ে বাইকে করে আর কি ঘুরতে বেরোবো। পুরো জামালপুর শহর আর কি ঘুরবো ঈদের দ্বিতীয় দিন। ফ্লাইওভারে উঠে গেলাম, অ্যান্ড দেন এখানে আমার 2জন বন্ধুর সাথে মিট আপ করলাম। তারপর চলে যাচ্ছি কলেজে। কলেজে বেশ কয়েকজন আসবে। আমরা টোটাল আর কি কলেজে যাওয়ার আগে ফৌজদারি গেলাম। ফৌজদারি গিয়ে দেখি অনেক ভিড়, পরে তাড়াতাড়ি কলেজে চলে আসলাম। তো এবার আমি আমার কলেজে চলে আসলাম। আমার কলেজের নাম ছিল সরকারি আশিক মাহমুদ কলেজ। আমি 2021 সালে এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিই। তো গত 5 বছরে কলেজের অনেক বেশি পরিবর্তন হয়েছে। তো আমার এই কলেজ নিয়ে বিস্তারিত একটি ব্লগ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা 7টা 8টা বাইক আর কি একসাথে বের হলাম।
ঈদের মেলা, বিভিন্ন জায়গায় মেলা আছে, ওই মেলাগুলোতে ঘুরতে যাব। তো 8টা বাইক একসাথে বের হলাম। তো যাচ্ছি, গন্তব্যের শেষ নেই। যেখানে গিয়ে আর কি মেলা পাবো সেখানে আমরা স্টপেজ দেব। তো শুরুতেই প্রথমে এতগুলো বাইক ছিল না, তারপর একটা জায়গায় আমরা স্টপেজ নিলাম ইয়ের দিকে, মাদারগঞ্জের ওই দিকে। তো এখানে আর কি আমরা বিশ্রাম নিচ্ছিলাম এবং অন্যান্য বন্ধুরাও আর কি আসতেছিল। ঈদ উপলক্ষে আর কি সবাই একত্রিত হয়েছি আমরা। ঈদের পরে আবার যার যার ক্যাম্পাস খুলে দিলে সবাই চলে যাব। তো যাই হোক, সবাই মিলে একসাথে ঘোরার মজাই আলাদা। তো বছরের যে কোনো সময় আমরা যে জায়গায় থাকি না কেন, ঈদ উপলক্ষে সবাই একত্রিত হই। এখানে চলে আসলাম জাটিয়ার পাড়া ব্রিজ সংলগ্ন যে মেলাটা আয়োজন করা হয়েছে দাঁতভাঙ্গা ব্রিজের এদিকে। তো এই মেলাটা অনেক বড় এবং নৌকা, নাগরদোলা সব কিছু আনা হয়েছিল। তো আমার ফ্রেন্ড দীপ, নিঝুম, রায়হান, রিয়াদ, তারপর আরও অনেকেই ছিল, অর্ঘ্য, সাদ। তো এর পথের মধ্যে আবার একদল ছাপড়ির দেখা মিলল। তো ঈদের সময় এদের কারণে অনেক জায়গায় দুর্ঘটনা হয়। এবার ঈদের তৃতীয় দিনে আমরা আর কি একটি বিয়েতে অ্যাটেন্ড করব, গ্রামীণ একটি বিয়ে, প্রতিবেশী। এটা আমাদের হেল্পিং হ্যান্ডের ছেলের বিয়ে খেলাম। এরপর বিকেল দিকে একটু বের হলাম ফটোশ্যুট করতে। এর মধ্যে ফটোশ্যুট করতেছি এমন টাইমে আর কি ট্রেন এসে গেছে। তো ভিউটা অসাধারণ লাগতেছিল। এবং সন্ধ্যার দিকে স্থানীয় আরেকটি মেলায় গেলাম আমরা, ঈদ মেলা। এখানে নাগরদোলা, নৌকা সব কিছু আনা হয়েছিল। টিকিট কেটে ফেললাম। হচ্ছে আমার মামাতো ভাই, ও আর কি অনেক ভয় পায় নৌকাতে উঠতে। তো যাই হোক, নৌকা থেকে নামলাম, নাগরদোলায় উঠবো কি উঠবো না করতেছিলাম, হালিম খেলাম। তো ফিরতি পথে ভ্যান চালক মামার সাথে রাজনৈতিক অনেক আলাপ হলো। সর্বশেষ মামাকে পরামর্শ দিলাম, বাড়ির মানুষ যেন সাবানের লোভে আর আপনি যেন পানবিড়ির লোভে ভোট অন্য কাউকে না দেন, সৎ ও যোগ্য মানুষকে সবসময় ভোট দিবেন। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি সবাই আপনারা এনজয় করেছেন।